হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে পরিস্থিতি, এতে যদি আমরা উৎপাদন যদি না বাড়াই, তাহলে ফ্যাক্টরি টেকানো কিন্তু সম্ভব না। আমাদের যদি প্রতিদিন টার্গেট ফিল আপ করতে পারি, মিনিমাম 70% যদি এফিসিয়েন্সি হয়, তাহলেও আমরা ফ্যাক্টরি টিকাতে পারি। 70-60 নিচে যদি হয়, ওই ফ্যাক্টরি কিন্তু টিকে না। কাজেই আমরা যারা স্টাফ পদে আছি, প্রত্যেকে ফ্যাক্টরি 70% রাখার চেষ্টা করবেন। 70% থাকলে তাহলে আমরা ফ্যাক্টরি টিকাতে পারবো। নয়তোবা কিন্তু আমরা স্যালারি ঠিকমতো পাবো না, ওয়ার্কার বিল ঠিকভাবে দিতে পারবো না। তার সাথে কিছু করণীয় কাজ আছে। ওয়ার্কার নিয়ে আপনারা সবসময় ছুটির আগে এবং ছুটির পরে তাদের সাথে ছোট্ট একটা মিটিং করবেন এবং প্রত্যেকটা অপারেটরকে বলবেন তারা নিজ দায়িত্বে কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজ দিবে। এক বান্ডিল কাজ করলে 2 পিস 5 পিস চেক করবে। তাহলে দেখবেন আপনার কাজের ধরন চেঞ্জ হয়ে আসছে। এবং অ্যাবসেন্ট কমাতে হবে। যদি না কমান তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না। প্রত্যেকটা প্রসেসের অপারেটর প্রেজেন্ট থাকতে হবে। প্রয়োজনে আরেকটা কৌশল অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে, যে লাইনে প্রেজেন্ট প্রতিদিন বেশি থাকবে তাদেরকে ছোট্ট একটা গিফট দেন। দেখবেন যে আমি যেটা সচরাচর করে থাকি, দেখবেন যে ওয়ার্কার প্রেজেন্টেশন বাড়বে, কোয়ালিটি বেটার হবে, সব কিছু ভালো হবে। আমাদের গায়ের জোরে কোনো কিছু করলে হবে না, এরাও তো মানুষ। তবে গার্মেন্টসের মানুষ কাদামাটির মতো, যেভাবে আপনি তাদেরকে বানাবেন ঠিক সেভাবেই তারা তৈরি হবে। কাজেই এবং তাদের সাথে ভালো আচরণ করবেন। আপনি যদি তাদের সাথে ভালো আচরণ করেন, ওই আচরণটা সে তার বাসায় তার হাজব্যান্ডের সাথে, তার সন্তানের সাথে ব্যবহার করবে। কাজেই আমাদের প্রত্যেককে ভালো আচরণ করতে হবে। এবং গার্মেন্টস পোশাক শিল্প যেখানে আমরা জব করতেছি, প্রত্যেকটির ফ্যাক্টরি ধরে রাখার দায়িত্ব আপনাদের, আমাদের প্রত্যেকের। কারণ এটা আমাদের দেশের সম্পদ, এটা আমাদের সম্পদ। ভালো থাকবেন। আশা করি আজকে এ পর্যন্ত। কালকে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।